ছিল না। তো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দুইটা কথা আমরা বলি, যেহেতু আসছেন। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তো হয়তো কিছু জানেন, পরিবারে যেহেতু জামাত ইসলামী আছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিনের কাজ করতে হবে। কারণ আল্লাহ সন্তুষ্টি তখন আসবে যখন আপনি পরিপূর্ণ ইসলামের কাজ করবেন। মানে আংশিক ইসলামের কাজ করে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ আশা করাটা যৌক্তিক না। আপনি নিজেই দিবেন না। মনে করেন আপনার যদি কেউ অসম্পূর্ণ কাজ করে আপনার কাছে সম্পূর্ণ পারিশ্রমিক চাই, আপনি দিবেন না। দুনিয়াটা এইরকম। আল্লাহ তাআলা কি আপনি অসম্পূর্ণ কাজ, যেমন আপনি নামাজ পড়লেন, শুধু রোজা রাখছেন, এটাও ইসলামের কাজ। কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করাও ফরজ। রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, এমন ফরজই দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। তোমাদের উপর জিহাদকে, তোমাদের উপর ইকামতের দিনকে ফরজ করা হয়েছে। কাদেরকে ডাক দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। দেন কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা আল্লাহ তাআলা কোরআনে রোজা ফরজ করছে। একই শব্দ দিয়ে আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ সরাসরি বলছে যে ইকামতের দিনের কাজ করা, রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করা ফরজ। শুধু এই কথা না, নামাজ যেভাবে ফরজ করছে শব্দটা দেখেন, রোজার ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করছে এটাও রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আনছে। আবার নামাজ বলছে কি আকিমুস সালাহ, তো সবাই জানি এই শব্দটা পরিচিত বেশি, কারণ কোরআনে বারবারই আছে। আকিমুস সালাহ মানে দিন প্রতিষ্ঠা করো, সালাত নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা একই শব্দ সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। দেন কুতিবা আলাইকুমুল কিতাল, আকিমুদ্দিন, দুইটা শব্দ দ্বারা আল্লাহ তাআলা ফরজ করেছেন। সকল ফরজের বড় ফরজের নাম হচ্ছে ইকামতের দিন। আমরা অনেক সময় বুঝি না, আপনারা যুবক মানুষ, এই জন্য আমরা দেখে বলতেছি, এটা আপনারা নিজেরা স্টাডি করবেন। আমি বলতেছি এটার মধ্যে সর্বশেষ না, আপনি নিজে পড়ার সুযোগ আছে, নিজেদের কোরআন হাদিস স্টাডি করা দরকার। কারণ কোরআনটা তো কোনো ব্যক্তি বা দলের না, কোরআনটা সকল মানুষের জন্য। এই জন্য কোরআন কিন্তু উন্মুক্ত। পৃথিবীতে অনেক ধর্ম দেখবেন, ধর্মগ্রন্থ আপনি চাইলে পড়তে পারবেন না। আমি অনেক খুঁজলাম অনলাইনে, ত্রিপিটক নাই। বুদ্ধদের ধর্মগ্রন্থ আপনি কোথাও খুঁজে পাবেন না। অন্য পাওয়া যায়, বাইবেলের কিছু শ্লোক পাওয়া যায়, সবগুলা না। আবার হিন্দুদের বেদ আপনি খুঁজে পাবেন না, কারণ এরা ধর্মটাকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে, বাইরে দিতে চায় না। কিন্তু ইসলাম হচ্ছে সার্বজনীন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে সকল মানুষের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পড়তে পারবে, আপনিও পড়তে পারবেন। আমি যে কথাগুলো বলছি আপনারা শিক্ষিত হিসেবে মিলাতে পারবেন। সূরা বাকারার 216 নম্বর আয়াত, সূরা সফের 8 নম্বর আয়াত, এরপরে যেটা বললাম এটা হচ্ছে সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত। এই যে আয়াতগুলো আপনারা ইচ্ছেগুলো পড়তে পারবেন। পড়ার মাধ্যমে দেখবেন আল্লাহ তাআলা এই জমিনে যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, তো মানে আমি সত্য দিন এবং হেদায়েত সহকারে রাসূল পাঠাইছি, যাতে সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে। আর ইসলামের বিজয় কখন হবে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। মুসলমানরা খালি ক্ষমতায় গেলে তো না, কারণ মুসলমান সারা পৃথিবীতে মুসলমানরা ক্ষমতায়, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন নেই। এই জন্য দেখা গেছে আমাদের এই অবস্থা। তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আর আমাদের সকলের দায়িত্ব এই কাজে সহযোগিতা করা, আমাদের ইমানি দায়িত্ব, এটা ফরজ কাজ। এই জন্য আমরা আসছি আপনাদের কাছে, যারা এই ইমানি দায়িত্ব পালন করতে চাই এদের আমরা সহযোগী সমর্থক ফোরামের মাধ্যমে সমর্থন নিচ্ছি। আপনারা যদি একমত থাকেন তাহলে আমরা আপনাদের নামগুলা লিপিবদ্ধ করে নিব ইনশাআল্লাহ। লেখা হলো